রোজার মাসে একটা রোজদারি মানুষ মারা যায়, খুব অসুস্থ হয়ে যায়, এর সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকে, সম্পূর্ণ দায় নিতে হবে। 235টি মাদ্রাসাকে অ্যাডেড করতে হবে, এই দাবিকে সামনে রেখে বারংবার করে আমরা দেখতে পেয়েছি যারা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা পথে নেমেছেন। তারা এই নিয়ে 84 দিন অতিক্রম করেছেন, মিছিলে নেমেছেন এবং তারা বলছেন যে তারা নবান্ন অভিযান করবেন, কিন্তু সেই নবান্ন অভিযানে তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছে। আমাদের দাবি হয় মেনে নিন, নাই আমাদেরকে ফাঁসি দিন। আমরা মুসলিম, এটা আমাদের অপরাধ। আজকে মাননীয় এই মুসলিমদের ভোটে উনি মসনদে বসেছেন 15 বছর ধরে, কিন্তু এই মুসলিমদেরকে দেখুন উনি রাস্তায় বসিয়ে রেখেছেন। মেন যে দাবি তাদের সেটা হলো 235টি মাদ্রাসাকে অ্যাডেড করতে হবে। যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাসে তারা একেবারেই অসুস্থ হয়ে পড়ছেন। মিছিলে চলতে চলতে অনেক মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এবং এই যে আমরা এই মুহূর্তে রয়েছে একেবারে কলকাতা কর্পোরেশনের সামনে, আর ঠিক এখানেই কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন এবং তারা কিন্তু এখানেই বিক্ষোভ অবস্থান করছেন। এবং এই বিষয়ে তারা ঠিক কি বার্তা রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী চায় না সংখ্যালঘুদের উন্নয়ন হোক। আমাদের একটাই দাবি, হয় আমরা মাদ্রাসাগুলোকে এখান থেকে পূর্ণ তাদের স্বাধীনতা নিয়ে যাব, আর নাহলে প্রতিটা শিক্ষক এখানে আমরা হাসি মুখে মৃত্যুবরণ করব। মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে মুসলিম সংখ্যালঘুদেরকে ধ্বংস করে দিচ্ছেন। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। শিক্ষকের যদি কোনো ক্ষতি হয় আমরা কিন্তু ছাড়বো না, একটা কথা বললাম, আমরা কোনো মতেই ছাড়বো না। সরকার সংখ্যালঘুকে নিয়ে খেলছে, এই সরকার সংখ্যালঘুদের বিরোধী সরকার। এই সরকার আমাদের ভোটে রোজার মাসে যদি কোনো অসুস্থ হয়ে যায় আপনাদের কাউকে আমি ছাড়বো না। মমতা কি বলতে চাইছে? হ্যাঁ, যদি রোজার মাসে একটা রোজদারি মানুষ মারা যায়, খুব অসুস্থ হয়ে যায়, এর সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকে, সম্পূর্ণ দায় নিতে হবে। আজকে 21 রোজা, আমরা রোজা থেকে ঠিক মতন সেহরি না, আমাদের ইফতারি না, নামাজ না, হয় আমাদেরকে ফাঁসি দিন, নাই আমাদেরকে দাবি মেনে নিন। আমরা আর পাচ্ছি না। আমাদের সরকার কি চাইছে? একটা শিক্ষক মরতে বসেছে, যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি কিন্তু কোনো প্রশাসন মানবো না, কোনো সরকার মানবো না। আমাদের দাবি হয় মেনে নিন, নাই আমাদেরকে ফাঁসি দিন। আর কত না শীত না গরম, না বছরের শেষে একটা মাস রোজা আসে, সেই রোজার মাসে আমরা আব্বা আম্মাকে নিয়ে আমরা ইফতারি বানাই, খাবার খাই, সেটাও আমাদের হচ্ছে না। কি চাইছেন সরকার? সরকার কি চাইছেন? আমাদের মৃত্যু, এই ফাঁসি পড়ে আছি, দেন আমাদের ফাঁসি, ওই ফাঁসি দিন, নাই আমাদের দাবি মেনে নিন, মেনে নিন, মেনে নিন। আমার টিচারের যদি কিছু হয় আমি সরকারকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যেভাবে আপনাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হলো, কি পুলিশ আমাদেরকে বলছে, নিউ মার্কেট থানার সামনে থেকে বলছে এখান থেকে এক চুল তোমাদেরকে এগোতে দেবো না। আমাদের মৌলিক অধিকার, আমাদের কথাগুলো কণ্ঠ রোধ করতে চাইছে সরকারের পক্ষ হয়ে। পুলিশ গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। আমরা 13টা বছর ধরে বঞ্চিত, আজও পর্যন্ত সে পরিশ্রম করে যাচ্ছি, কোনো ফলাফল পায়নি। এবং 2021 সালে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তা আমরা এখনো সেই এডেড বাস্তবায়িত হয়নি। সেই টাকাটা কোথায় গেল? 6,000 5,000 টাকাতে কিভাবে তারা আমরা কিভাবে আমরা আসা যাওয়া করতে পারি? তাই বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে 2021
সালের ঘোষণা অনুযায়ী এডেড করতে হবে এবং মাদ্রাসা মিড ডে মিল, বাচ্চাদের মিড ডে মিল দিতে হবে। আরও যা অর্থাৎ 2,500 শিক্ষকের মধ্যে 300 শিক্ষক এখনও তারা কোনো পারিশ্রমিক পায় না, তাদের অবিলম্বে বেতন চালু করতে হবে। এবার আপনাদের উপরে হয়ে চড়াও হচ্ছে, আর কতদিন আপনারা এইভাবে রাস্তায় মার খাবেন কি বলবেন? আরে পুলিশ তো দলদাস হয়ে গেছে আজকে, এই সরকারের দলদাস পুলিশ। আমরা জানাতে চাই তাদেরও সামনে যে বাচ্চা কাচ্চা তাদের কিন্তু ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে আমাদেরকে যাই শিক্ষক সমাজকে আজকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। আপনারা একটু ভাববেন, আপনাদের শিক্ষক সমাজ যদি না থাকে আপনাদের ছেলেমেয়েরা যাবে কোথায়? আজকে অশিক্ষিত হয়ে যাবে এরা, সামনে প্রজন্ম এরা অশিক্ষিত হয়ে বোম পেস্তুল তৈরি করবে, এরা সমাজে শুধু এরা গন্ডামি মোস্তামি করবে যদি এদের মধ্যে যদি শিক্ষা না ঢুকে এদের। আর আপনারা আমাদের আর কত বঞ্চনা করবেন, আমাদের সঙ্গে কত আর আমাদের সংখ্যালঘুদের দ্বীপে দ্বীপে মারবেন, আর মারবেন না। মাননীয়া আজকে 85 দিন ধরে সিটি সেন্টার মেট্রো কার সিটের সামনে বসে আছি, 21তম রোজা। আজকে রোজা অবস্থা রোজা রেখে নবান্ন অভিযান করতে হচ্ছে। আপনি নাকি সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী, আজকে আমাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে না কেন? জুতা পোশাক পাবে না কেন? আজকে আমাদের যে শিক্ষকেরা আজকে 5,000, 6,000, 5,500 টাকায় তাদের পরিবার চলে, আজকে কি অবস্থায় আমরা চলছি? আজকে রোজা অবস্থায় পরিবার কেন আজকে রাস্তায়? আপনাকে জবাব দিতে হবে, নইলে সামনে 26-এর ভোটে আপনাকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা কি করতে পারি এই সংখ্যালঘু সমাজ। আপনাকে আবারও বলে দিতে চাই, আর আমরা এই রাস্তা কেন আমাদের ভোট ঘোষণা হয়ে গেলেও আমরা রাস্তা থেকে উঠছি না, এটাই আমাদের কমিটমেন্ট। দাদা, আপনারা যতবারই দেখছি মিছিল করছেন, বারংবারই আপনাদের একটাই গন্তব্য হচ্ছে প্রিজন ব্যান, কি বলবেন? কারণ আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা মুসলিম, এটা আমাদের অপরাধ। আজকে মাননীয়া এই মুসলিমদের ভোটে উনি মসনদে বসে আছেন 15 বছর ধরে, কিন্তু এই মুসলিমদেরকে দেখুন উনি রাস্তায় বসিয়ে রেখেছেন। আমরা যতবার আন্দোলন করছি, ওনাকে ডেপুটেশন দিয়েছি, প্রত্যেকবার আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ দিয়ে। কেন? উনি আজ 4 দিন ধরে মেট্রো চ্যানেলে বসছিলেন, কার পারমিশন নিয়ে বসছিলেন? পুলিশ বলছে নাকি পারমিশন নিতে হবে, তাহলে উনি কার পারমিশন নিয়েছিলেন? কই সেই পারমিশন লেটারটা দেখি না, মিডিয়া ছাড়া হোক। উনি কার পারমিশন নিয়ে বসছিলেন? নাকি উনি ম্যাডাম বলে উনি সব কিছু করতে পারেন, উনি আইনের ঊর্ধ্বে আর বাকি সবাই আইনের মধ্যে পড়ে? তাই আমি বলবো অবিলম্বে আমাদের দাবি মানা হোক, না হলে আমাদের অবস্থান এই সল্টলেক থেকে উঠেছে এখানে শুরু হবে। দেখা যাক পুলিশ কি করতে পারে। আর পুলিশের যে টাকা আমাদেরকে অ্যারেস্ট করে লালবাজার নিয়ে যাবে, আমরা ভয় করি না। আমরা কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো প্রিজন ভ্যানকে আমরা ভয় করি না। আমরা লালবাজার যেতে বসছি, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের মিড ডে মিল ছাড়া আমাদের দাবি থেকে সরবো না। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্ণা দিতে পারছেন, অথচ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা 80 দিন পার করে ফেলেছে, তবুও তাদের কথা রাখার বা কথা শোনার সময় পর্যন্ত নেই, কি বলবেন? 84 দিন আজ আন্দোলন কর্মসূচি করছি, 21তম রোজা পালন করছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ইফতার করতে যান। আমরা 21 দিন ধরে ডেকেছি যে আমাদের মঞ্চে আসুন, আমরা দুঃখ দুর্দশার মধ্যে আমরা ইফতার করছি, আমাদের সঙ্গে ইফতার করুন। আসেননি। আজকে আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি, এই ফাঁসির যে মঞ্চ তৈরি করে, যেটা আমাদের হয় মাদ্রাসাগুলোকে বাঁচান, আর না হলে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগুলোকে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিন। আমাদের একটাই দাবি, হয় আমরা মাদ্রাসাগুলোকে এখান থেকে পূর্ণ তাদের স্বাধীনতা নিয়ে যাব, আর না হলে প্রতিটা শিক্ষক এখানে আমরা মানে যদি আমাদের গুলি করে মেরে দেয় তাও মেরে দিক, আমরা কিন্তু হাসি মুখে মৃত্যুবরণ করব। আপনারা বারংবার করে রাজপথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, এবং তা সত্ত্বেও আপনাদের কোনো সুরাহা হচ্ছে না, কি বলবেন আপনারা মুখ্যমন্ত্রী? মাননীয় মুখ্যমন্ত্রী চায় না সংখ্যালঘুদের উন্নয়ন হোক, উনি চাইছেন সংখ্যালঘুদেরকে এসআইআরের মাধ্যমে উনাকে বাড়িতে রাখবেন, ভোটাধিকার কেড়ে নেবেন। সংখ্যালঘুদের আজকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি নেই, সংখ্যালঘুদের আজকে মসজিদের জমি নেই, মাদ্রাসার জমি নেই, এমনকি যেটুকু সম্বল ছিল শিক্ষা মৌলিক অধিকার উনি সেটাকেও কেড়ে নিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে মুসলিম সংখ্যালঘুদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি ধর্ণা দিয়েছিলেন এসআইআর এর জন্য, অথচ আপনাদের সাথে কথা বলার তার সময় ছিল। ওটা উনি পুরোপুরি সেন্ট্রালের সঙ্গে গটাপ। উনি ধর্ণা দিয়েছেন কিসের জন্য? উনি কি পারবেন ধর্ণা দিয়ে? আজকে পশ্চিমবাংলায় যতগুলি মানুষকে আজকে এসআইআরের নামে যেভাবে তাদের ভোটাধিকার কেড়ে নিল, মাত্র 5 দিনের জন্য বসে কি সবারই কি জুডিশিয়াল জাজমেন্ট মিটে যাবে? আমারও তো আছে, তাহলে আমারটা মিটে যাক, আমাকে তো সেই এতে ফেলে রেখেছে।